আজকে আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব, যিনি আমাদের এই খুলনা বিভাগের 10টা জেলার দায়িত্বে আছেন, ডিআইজি রেজাউল হক হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। বললাম যে স্যার আপনি কোথায় আছেন? আমি অফিসে আসলাম। এখন অফিস মানে এখন কিসের অফিস? সাতক্ষীরায় ছিলাম, অনুষ্ঠান শেষ করে এই পৌঁছালাম। তার মানে প্রশাসনের, পুলিশের বিশেষ করে দায়িত্ব 24 ঘন্টায়, ওদেরকে 8 ঘন্টা ডিউটি। এই কথা বললেন না? ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। এরপরও ওদের কোনো দাম নেই। ওই আগস্টের 5 তারিখের আগে যা করে রেখেছে ওই বদনামি চলছে। ওই সময় তো আর পুলিশ ছিল না, ওই সময় আর একটা নাম ছিল, পুলিশ লীগ। কি ছিল? এখন যদি তারা থাকে ও খুব কষ্টে আছে। তো বাকি যারা আছে এগুলো তো অন্তত পুলিশ। এই জন্য আমার মনে হয় আমি উপরে আমার যতটুকু আয়ত্ত আছে আমি চেষ্টা চালাবো। আর সামনে যদি আল্লাহ পরিবেশ করে দেয়, আমার 2টা দাবি আছে প্রশাসনের। 1 নম্বরে ওদের বিভাগটা আলাদা করে, ওরা শুধু আইজির কথা মতো চলবে, কোনো নেতা খেতা নেত্রী এদের কথা মতো চলবে না। এ দেশ কন্ট্রোল করার জন্য আর কাউকে লাগবে না, শুধু পুলিশের পোশাকই যথেষ্ট। 2 নম্বরে ওনাদের 8 ঘন্টা করে ডিউটি। আমাদের এই দেশে যারাই চাকরি করে কয় ঘন্টা বলেন বলেন? সরকারি বেসরকারি যত অফিস আদালতে চাকরি করেন 8 ঘন্টার বেশি ডিউটি নেই। 8 ঘন্টার পরে যদি আপনি ডিউটি করেন 2-4 ঘন্টা 5 ঘন্টা, ওটা ওভার টাইম। ওর আলাদা বেতন দেওয়া লাগে না? লাগে না? তো পুলিশ 8 ঘন্টা ডিউটি করে ও বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে। বাকি এই সময় এই যে এখানে এসে বসে আছে প্রায় 20-21 জন, ওকে এখন ডিউটি, এখন কেমন কারণ বসে থাকবে? ও সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করে বাড়ি যেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাবে। এই সময় ওর এখানে এসে রাত 11টায় বসে থাকা লাগবে কোন কারণে? এই আলাদা যে এই 5-7 ঘন্টা এখন যে ওভার টাইম করছে, এর জন্য কি বেতন বাড়া আছে? ঘোষ খাবে না, করবে কি?